সবটা না দেখলে কিন্তু কিছু বোঝা যাবে না। আজকে আমি দেখাবো কম খরচে ঘরে বসে কিভাবে পার্টি মেকআপ করা যায়। মুখ সবসময় এমন চেপে চেপে মুছবেন, মুখ ধোয়ার পরে কখনোই ডলে ডলে মুছবেন না। এই একটা সুতোর রিলের থেকে আমি একটু সুতো নিয়ে নেব, এই সুতো নিয়ে নিলাম। তারপর দুটো মাথা আমি এখানে বেঁধে নেব। বেঁধে নেওয়ার পরে এই যে আমি একটু পিছনে যাই, দেখতে ভালো লাগবে। এই যে সুতোটা হলো তো, তারপরে এইরকম করে এই যে কয়েকটা হাতটা এরকম পেঁচিয়ে নেব। পেঁচিয়ে নিলে পরে এই যে এরকম হয়ে গেল তো। এই যে হাতেই থাকবে, এটা কিন্তু মুখে যাবে না, হাতে থাকবে। তারপরে এরকম আপার লিপটা পরিষ্কার করে নিলে মেকআপ করলে মুখটা বেশি ভালো লাগবে। নয়তো মেকআপ করার আগে যতটা কম দেখা যায়, সেজন্য মেকআপ করার পরে কিন্তু অনেক বেশি এই লোমগুলো বোঝা যায় তখন। সেই জন্য যদি অল্প অল্প দেখা যায়, কিংবা যাদের আছে কিংবা অল্প আছে, তারা নিজেরাই এরকম করে সুতোটা করে নিজেদেরটা নিজেরাই করে নেওয়া যায়। হয়ে গেল। আর এবার করতে হবে কি, জায়গাটা অনেক নরম তো, সেই জন্য একটুখানি বরফ শ্যাপ দিয়ে নিতে হবে। আমি কিন্তু আমার নিজের বুড়ো আমি নিজেই করে নিই, যতটুকু এদিকে সেদিকে থাকে। সবার প্রথমে একটু ময়শ্চারাইজার করে নেব মুখটা। বিলিয়নের ফিটমি প্রাইমার, এটা আমি একটু দিয়ে নেব সবার আগে। এটা একটু কম করেই দিতে হবে। প্রাইমারটা আমি ভালো করে একটু মেখে নিলাম, একটু যেখানে আমার একটু বেশি দাগ দাগ মনে হয়। মেবেলিয়ান ফিটমি, এটা আমি একটু এদিকে দেবো আমার এই জায়গাগুলিতে দাগ করে লাগাবো, তাহলে আর মেকআপটা ফেটে যাবে, মানে ফাটা ফাটা লাগবে না। এই একটুখানি নিলাম। ওমা কত হয়ে গেল। ফাউন্ডেশন একটু বেশি বেরিয়ে গেছিল, সেই জন্য আমি গলাতেও নিয়ে নিয়েছি। তাহলে গলার রং আর মুখের রং একই রকম থাকলে যে মেকআপ একটা ভাব, চেপে চেপে কখনোই এরকম ডলে ডলে কেউ করবে না। এরকম। এটাও আমার মেবিলিয়ান ফিটমি লুজ ফিনিশিং পাউডার। এটা আমি ফাউন্ডেশনের পরে এটা সাদা সাদা ভাব, ফ্যাকাশে ভাব, এই ভাবটা থাকবে না যখন আমি ব্লাশ অন করবো। এবং সাইডে আমি ব্লু পেন্সিলটা করে নেব। আর এটা হচ্ছে মেবিলিয়ান ব্লু পেন্সিল, এটা ব্রাউন কালার। আমি সবসময় ব্রাউন কালার দিয়েই করি। আর এই দিকটা আছে যে এই দিকে আমার একটু কম তো, আর আমার গুরু এটা দুই রকম, এটা একটু লম্বা বেশি আর এটা একটুখানি উঁচু ছোট। আমার এটা মানে ছোটবেলায় একটা ব্যথা পেয়েছিলাম, তারপর থেকে আমার এটা এমন হয়ে গেছে। তো আমি এই গুরু পেন্সিলের সাহায্যে আমি দুইটা গুরু একই রকম দেখতে লাগবে, এরকম একটু কায়দা করে দিতে হবে। এইদিকে আমার একটু কম আছে, তাই আমি এইদিকে কিন্তু এইভাবে টানবো না, এইদিকে আমি একটু উঁচু উঁচু করে টানবো, এরকম উঁচু উঁচু করে টানবো। এই যে এই দিকগুলোতে আমি এইভাবেই টানবো, শুধু ওই জায়গাটাই, সামনে জায়গাটা আমি ওইভাবে টানবো। আর এই বুড়োটা আমার দুইটা একই রকম করব আমি। এই যে এই দিকটা আছে যে এই দিকে আমি একটু বাড়াবো, এইদিকে আমি একটু বাড়াবো। হ্যাঁ, এইদিকে কোণাটা একটু বাড়াতে হবে। আর এখান থেকে শুরু করে আমার যেই জায়গাতে ভুরু নেই, আমাকে ওই জায়গাতেও এঁকে দিতে হবে, তাহলে লুকটা একই রকম আসবে। এই তো আমার ভুরুটা একটু সরু ধরনের, তো যাদের সরু ভুরু হয় এরকম নিচ দিয়ে কখনো মোটা করবে না, সব সময় ভুরুর উপর দিয়ে দিয়ে তারপরে মোটা করে দেবে। উপর দিয়ে দিলাম, এই জায়গাটাতে আমার একেবারেই ভুরু নেই, তো এখান দিয়ে আমাকে বেশি করে এঁকে দিতে হবে। একটু উপর দিয়ে দিলেই ভুরুটা দেখতে মোটা লাগবে। একটু হাইলাইট করে নিয়েছি। এটাও মেবিলিয়ান ফিটমি। তো আমি জায়গায় জায়গায় অনেক রকম কালার না দিয়ে একটাই সব জায়গায় দিই, হয়ে যায়, এতে আমার খরচও বাঁচে। এই ব্রুশটা দিয়ে কিন্তু এইখানে দেয় না, তো আমার মেয়ে ছোট তো,
এক একটা জিনিস এক এক জায়গায় ফেলে রাখে, আমি সময় মতো খুঁজে পাই না। তো আমি একটু চেপে ধরে দিয়ে দিলাম, হয়ে গেল, হয়ে গেছে অনেকটা। তো এই কালারটাই আমি এই যে এদিকেও দিয়ে দেবো, তাহলে আমার মুখটা অনেকটা চেপে যাবে এই নিচ দিয়ে। এবার একটু ডিপ আছে, আমার আমার একটু সমস্যা আছে, সেটা হচ্ছে বয়সের সাথে সাথে আমার একটু ডাবল চিন হয়ে গেছে। সেটাকে আমি কিভাবে কভার করবো দেখাবো। এটা গাঢ় ব্রাউনটা দিলেই, একদম ডার্ক যে ব্রাউন আছে সেটা দিলে এই ডাবল চিন গুলো কম বোঝা যাবে। এই যে এই জায়গাটাতে দিয়ে দিতে হবে। আমি হালকা করে একটু গালে ব্লাশ অন করে নিলাম। খুব বেশি কটকটা হলে আমার ভাল লাগে না, তাই তো তাও বেশি বেশিই লাগছে। আর মাঝখানটাতে দিয়ে দেবো একটুখানি সিলভার সিলভার কিবা গোল্ডেন গোল্ডেন। হয়ে গেছে, এর চেয়ে ভালো আমি পারিও না। ঘরে বসে আর কত। চোখের পাতাটাতে আমি একটু গোল্ডেন গোল্ডেন করে নেবো, আঙ্গুল দিয়েই করবো, কি করবো, হারিয়ে ফেলেছে মেয়ে। একটা চোখ আমার প্রায় হয়ে গেছে। আমি এই জায়গাটাতে একটু কম দেব, এই জায়গাটা একটু কম দিলে, এই দিকে একটু বেশি দিলে আমার ভালো লাগে। এবার যার যেমন ইচ্ছা। আমার মনে হয় যেমন এই জায়গাটা একটু ফাঁকা থাকলে কাজলটা, তাহলে একটু ন্যাচারাল ন্যাচারাল লাগে। মাস্কারাটা আমি দেবো, আমার একটু চোখের পাপড়ি একটু কম, সেজন্য একবার দেওয়ার পরে যে শুকিয়ে যাবে আমি আরেকবার দেবো, তাহলে বেশি মোটা মোটা লাগবে। দুইবার গায়ে লাগলে, আগেই দেওয়ার দরকার ছিল, এই ভুল হয়ে যায়, ভুল হয়ে গেছিল। সব দিক দিয়ে চারপাশ দিকে আমি একটু টেনে নেব, তাহলে একটু মুখটা, আমার কপালটা একটু ছোট ছোট লাগবে। আর এইদিকে যে একটু বেড়ে বেড়ে গেছে, এইদিকে একটু ব্রাউন ব্রাউন কালার দিলে আমার মুখটা একটু চাপা চাপা লাগবে। তো এইবার হালকা একটু হাইলাইট করে নেব এই জায়গাটাতে। আমি একই ব্রাশ দিয়ে সবকিছুই করছি, আপনাদের কাছে যাদের থাকবে তারা সেটা করবেন না। আমি একটু মুছে মুছে নিচ্ছি। কপালটার এদিকে একটুখানি হাইলাইট করে নেব, তাহলে মুখটা এদিক সেদিক করলে একটু চকচক চকচক করে উঠবে, ভালো লাগবে দেখতে। তো আমি এখন একটা লিপস্টিক করে নেব। এটা আমার মেবিলিয়ান ম্যাট পিঙ্ক কালারের একটা শাড়ি পরার ইচ্ছা আছে, তাই পিঙ্ক কালারের লিপস্টিকটাই পরবো। আর যাদের ঠোঁট একটু সরু সরু, তারা যদি একটু মোটা মোটা করে দেখাতে চাও যে ঠোঁটটা মোটা, ইদানিং তো খুব সার্জারি করে সবাই ঠোঁট মোটা করে নেয়, তো সেটা নিজেরা ঘরে বসেই সম্ভব। সেটা হচ্ছে এই যে ঠোঁটটা আছে না, এই আঁকবো যখন, বেশি উপর দিয়ে আঁকলেই ঠোঁটটা দেখতে মোটা লাগবে। এই যে আমি কিন্তু ঠোঁটের থেকে একটু উপর দিয়ে লিপস্টিকটা দিয়েছি, এতে করে দেখা যাচ্ছে আমার ঠোঁটটা খুব মোটা। এমনি আগে থেকে একটু মোটা, এখন উপর দিয়ে দেওয়াতে এই যে আমার এই লাইনটা, এটা হচ্ছে আমার ঠোঁট, আমি লাইনের উপর দিয়ে দিয়েছি। এখন মনে হচ্ছে যেমন আমি সার্জারি করে ঠোঁট মোটা করেছি, ওরকম হচ্ছে। মেন সাজ সেটা হচ্ছে, এখন আমি কপাল ভরে সিঁদুর পরার সময় চুলটা সবসময় বেঁধে নেবেন, যদি পুরোপুরি না বাঁধা হয় তাও হাত দিয়ে ধরে নেবেন। এটা কোনো ব্র্যান্ডের নয়, তবে আমার কাছে এটা সবচেয়ে বড় ব্র্যান্ড। এটা আমি বৃন্দাবন থেকে এনেছিলাম। আর গলা কিছু করলাম না, কারণ শাড়ি ধরনের গর্জিয়াস সুতিমালা তোমার আছে, তাই শাড়ি ধরনের গর্জিয়াস থাকলে কানে গলা সবকিছু করলে বেশি বেশি কেমন